মুসলমান, এই দৃশ্য তোমরা দেখো। তোমরা যারা মনে করো মোল্লা মৌলবীরা রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র চলবে না, আমরা বলি দেখো টাকায় ডাবল মোল্লারা ক্ষমতায় যাওয়ার পর তোমরা তাদেরকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের করুণার ভিখারি হও। মোল্লারা ক্ষমতা পাওয়ার পর সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সম্মান জানানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। ইসলামের মধ্যে সে গৌরব দান করেছেন। একবিংশ শতাব্দীর আকাশ বাতাস আবার প্রত্যক্ষ করেছে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ আমরা সেই জাতি, আল্লাহ আমাদেরকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন একমাত্র ইসলামের মাধ্যমে। ওই প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী যার সামনে ভারতের মতো রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় মুরগি ছাওয়ার মতো দেখা যায়, সেই পররাষ্ট্রমন্ত্রী যখন দারুল উলুম দেওবন্দে যান, দারুল উলুম দেওবন্দে গিয়ে দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে ছাত্র হয়ে কিতাব নিয়ে বসে পড়েন পড়ার জন্য। দৃশ্যগুলি বানায় বানায় বলতেছি না, এই বানায় বানায় বলতেছি। দেওবন্দে গিয়ে ঘোষণা দেন আমরা দেওবন্দের সন্তান, থাকতে পারি আফগানিস্তানে, শিক্ষা আমাদের দেওবন্দি, আদর্শ আমাদের দেওবন্দি, চেতনা আমাদের দেওবন্দি, চেতনা আমাদের, জজবা আমাদের দেওবন্দি। আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে দেওবন্দিরা যে আদর্শ কায়েম করেছে আজ পর্যন্ত আজকে এই পৃথিবীতে অন্য কোন আদর্শের মাধ্যমে ইসলামের গুলজার বুলন্দি, ইসলামের এমন গৌরবোজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা করতে পারে না কেউ। আলহামদুলিল্লাহ হীনমন্যতার কোনো কারণ নাই, উলামায়ে কেরাম হীনমন্যতার কোনো কারণ নাই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, আমরা দেওবন্দি সন্তান, দেওবন্দি সন্তান। ইনশাআল্লাহ আমাদের সামনে দাঁড়ায় আজকে রাষ্ট্রের কেউ ইসলাম নিয়ে, ইসলামের রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোন ধরনের বিরূপ মন্তব্য করার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেটা আজকের যুগের সারা বিশ্বব্যাপী প্রচলিত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার চেয়েও হাজার গুণ, আমি বলবো লক্ষ কোটি গুণ বেশি উত্তম। বলবেন ইসলামের দেওয়া নির্বাচন ব্যবস্থাটা কেমন? পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার খুঁটিনাটি আলোচনা করা ওয়াজ মাহফিলে সম্ভব না, শুধু মৌলিক ডিফারেন্সটা আমি বলে দিয়ে যাই। ইসলামে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেই নির্বাচন ব্যবস্থা অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করা হবে। আমরা কিভাবে প্রয়োগ করব? আমরা রাজনীতি করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দাবি উত্থাপন করি। প্রশ্ন করবেন হুজুর আপনারা তো ইসলামী রাজনীতি করেন, আপনারা যদি রাষ্ট্রের দায়িত্ব পান তাহলে সেই রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে? সেই রাষ্ট্রেও কি এরকম ভাবে 95 থেকে 96 সাল পর্যন্ত এইভাবে বছরের পর বছর হরতাল দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, না সেই রাষ্ট্রের মধ্যেও নির্বাচন ব্যবস্থাকে বাতিল করবার জন্য হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গোটা দেশকে অচল করে দিয়ে ধাওতাবাজি, ঠান্ডাবাজি, গোটা দেশকে আগুন দিয়ে পুড়িয়ে সরকার করতে হবে, না কি করতে হবে? আমরা বলি যে আলহামদুলিল্লাহ ইসলামের কাছে সেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা যদি প্রয়োগ করা হয় তাহলে নির্দ্বিধায় নির্বিচারে গোটা জাতির জন্য, সকলের জন্য একটি নির্ভুল নির্বাচন ব্যবস্থা উপহার পাওয়া যাবে। আমরা সর্বপ্রথম নির্বাচন কমিশনকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব। ইসলামের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে। কি দায়িত্ব? সে দায়িত্বটা হলো নাগরিকদের মধ্যে ভোটার আইডি কার্ড প্রদান করা। কি আইডি কার্ড? ভোটার আইডি কার্ড। বলবেন হুজুর এখনো তো দেয়। এখন ভোটার আইডি কার্ড দেয় না, এখন নির্বাচন কমিশন দেয় ন্যাশনাল আইডি কার্ড। কি দেয়? ন্যাশনাল আইডি। দেখবেন সব আইডি কার্ড আপনাদের কাছে আছে, যে দেখবেন লেখা এনআইডি। এনআইডি মানে কি? ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র।
বলবেন ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য কি? ভোটার আইডি কার্ড বলা হয় ওই আইডি কার্ডকে, যে আইডি কার্ড যার কাছে থাকবে সে ভোট দিতে পারবে। ন্যাশনাল আইডি কার্ড বলে কাকে? ন্যাশনাল আইডি কার্ড বলা হবে সেই আইডি কার্ডকে যার কাছে এই আইডি কার্ড থাকবে সে রাষ্ট্রের নাগরিক বলে পরিগণিত হবে। বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই বেটা ন্যাশনাল আইডি কার্ড পায় সেই ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার পরে সে ভোট দিতে পারে। সুতরাং রাষ্ট্রের যত নাগরিক আছে 18 বছরের চেয়ে বেশি বয়স, চাই সে যেরকম মানুষই হোক না কেন, সে চোর হোক, পাটপার হোক, দুর্নীতিবাজ হোক, ঘুষখোর হোক, সুদখোর হোক, লম্পট হোক, সে যেই হোক না কেন, ডাকাত হোক, বদমাশ হোক, খুনি হোক, যেই হোক, সে ন্যাশনাল আইডি কার্ড পায়। ন্যাশনাল আইডি কার্ডের বদৌলতে সে ভোটারও হতে পারে এবং ভোট প্রয়োগ করতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, চোরেরা কি এমন কোন ব্যক্তি শাসক হোক চাইবে সেই শাসক এসে সমস্ত চোরদেরকে সাজা দিবে? দুর্নীতিবাজরা কি এমন শাসক চাইবে সেই শাসক এসে সমস্ত দুর্নীতিবাজদেরকে জেলে ভরবে? না। বলেন, চাঁদাবাজরা কি এমন শাসক চাইবে যেই শাসক এসে সমস্ত চাঁদাবাজ থেকে দেশ থেকে উৎখাত করবে? না। সুতরাং চাঁদাবাজরা ভালো শাসক চায় না, দুর্নীতিবাজরা ভালো শাসক চাইবে না, চোর বাটপাররা ভালো শাসক চাইবে না, ডাকাতরা ভালো শাসক চাইবে না, ঘুষখোররা ভালো শাসক চাইবে না, রাষ্ট্রের মধ্যে দূষিত নাগরিকরা কোনদিন নির্দোষ শাসক চায় না। এখন আমার রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে তো অনেকে বলবে যে হুজুর রাষ্ট্রকে ভালোবাসেন না, রাষ্ট্রের প্রতি আমাদের পূর্ণাঙ্গ ভালোবাসা আছে। আমি আপনাদেরকে একটা সত্য কথা প্রশ্ন করব, আল্লাহ ছাড়া ভয় আর কাউকে পাবেন না, জবাব দিবেন। বাংলাদেশে যে সরকারি অফিস আদালত আছে সেই সকল অফিস আদালতগুলিতে যদি আপনারা কোনো কাজ করতে যান তাহলে ঘুষ ছাড়া, কোন ধরনের অবৈধ লেনদেন ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা করতে পারেন বলেন? 1% না। ঠিক, বাস্তব। হ্যাঁ, 100% পারেন, 50% পারেন, 20% পারেন, 10% পারেন। এটা তো এই যে আমি কাউকে শিখিয়ে দিচ্ছি তার অর্থ হলো এই, আমার দেশের সরকারি কর্মকর্তা কারা হয় বলেন? দেশের অশিক্ষিত জনগণ। সরকারি কর্মকর্তা কারা হয়? যারা শিক্ষা দীক্ষা কম, তারা না। শিক্ষিত রাষ্ট্রের সবচেয়ে ভালো শিক্ষিত যারা, তারা বিসিএস পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়, 1000-এ একজন, 10,000-এ একজন বিসিএস পরীক্ষায় কম্পিটিশন করে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি করতে করতে কর্মকর্তা হয়। তাহলে যারা রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ নাগরিক আপনাদের বিবেচনায় তারা শতভাগ দুর্নীতিবাজ। এবার বলেন, যেই রাষ্ট্রের শতভাগ সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ হয় আর দুর্নীতিবাজরা কোনদিন একজন ভালো মানুষকে শাসক হিসেবে পছন্দ করতে পারে না। যেই শাসক এসে রাষ্ট্রের সমস্ত দুর্নীতি বন্ধ করে দিবে, যেই শাসক এসে রাষ্ট্রের সম্পত্তি চুরি করা বন্ধ করে দিবে, সেই চোরের দলেরা কোনদিন রাষ্ট্রের মধ্যে ভালো শাসক চাইতে পারে না। এটা তো একটা যুক্তির কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হবে প্রথমেই ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড আলাদা করা। ন্যাশনাল আইডি কার্ড দিবে রাষ্ট্রের অন্য কোনো বিভাগ, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া এটা নির্বাচন কমিশনের দায়িত্ব হবে না। ন্যাশনাল আইডি কার্ড দিবে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অথবা ন্যাশনাল আইডি কার্ড দিবে সিটি কর্পোরেশন, ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় যেই পরিষদ আছে, চেয়ারম্যান অফিস, এই জাতীয় সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু ভোটার আইডি কার্ড দেওয়া হবে। এখন বলবেন ভোটার আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে, ন্যাশনাল আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে? ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুটো শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। ইসলাম বলে একজন মানুষ ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য তাকে 2 শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো এই লোকটা এমন হতে হবে যে একজন ভালো শাসক নির্বাচন করার মতো, ভালো শাসক চয়েস করার মতো তার মধ্যে দক্ষতা থাকতে হবে। কোন লোকটা শাসক বলে দেশ, জনগণ এবং সবার জন্য মঙ্গল হবে, এই লোকটা বাছাই করার মতো যোগ্যতা একটা মানুষের মধ্যে থাকতে হবে। যেই লোক
নিজের লুঙ্গি খুলে পড়ে গেলে খবর পায় না। যে লোক মদ খেয়ে মাতাল হয়ে থাকে, বউকে মাকে পার্থক্য করতে পারে না, তো সেই লোকটা কিভাবে রাষ্ট্রের জন্য কোন লোকটা শাসক হলে জনগণের কল্যাণ হবে সে কি সেটা নির্ণয় করতে পারবে না, কোনো না। তাহলে প্রথম দক্ষতা হলো এমন ব্যক্তি হতে হবে যে রাষ্ট্রের জন্য, জাতির জন্য কোন লোকটা শাসক হলে কল্যাণ হবে এইটা যে বাছাই করতে পারে, এটা হলো তার প্রথম যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আমানত। আমানতদারি কাকে বলে? যে 5,000 টাকা খেয়ে যে ভোট বিক্রি করে দেয় তাকে না। আমানতদার কাকে বলে? যে 2 প্যাকেট আকিস বিড়ি খেয়ে যে একজনকে ব্যালট বাক্সের মধ্যে সিল মারে তাকে বলা হয় আমানতদার। নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য অযোগ্য ব্যক্তিকে যে ভোট দেয় তাকে বলে আমানতদার। গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে যে ভোটাধিকার প্রয়োগ করে সেই লোকটাকে আমানতদার। তো যার মধ্যে আমানতদারি থাকবে, যার মধ্যে দক্ষ লোক চিন্তার যোগ্যতা থাকবে, এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাচাই করে বাছাই করে গোটা রাষ্ট্রের সমস্ত জনগণের উপর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড প্রদান করবে। কাজেই ভোটার আইডি কার্ড ওই সকল লোকেরা পাবে না যারা জনগণের সম্পদ চুরি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা চুরি এবং ডাকাতি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা মদ খেয়ে মাতাল হয়ে প্রতিদিন রাতে গিয়ে ঘরের মধ্যে বউ পেটায়। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। ভোটার আইডি কার্ড তারা পাবে না অন্যায়ভাবে যারা নিরীহ মানুষের সম্পদ জীবন হরণ করে নেয়। তারা কোশ্চেন কেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ভোটার আইডি কার্ড পেতে পারে না? তারা কি পাবে? ন্যাশনাল আইডি কার্ড পাবে। চোর হও, বাটপার হও, ডাকাত হও, ঘুষখোর হও, সুদখোর হও, কোনো তারতম্য নয়। এই রাষ্ট্রে তুমি জন্ম নিছো, সুতরাং রাষ্ট্রের আইডি কার্ড তুমি পাবা। তাহলে এনআইডি কার্ড এবং ভিআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড আলাদা আলাদা হবে। এই যখনই আপনি নির্ভুল এবং সঠিক মানদণ্ডের উপর ভিত্তি করে একটা নির্ভুল ভোটার তালিকা আপনি প্রণয়ন করবেন, আল্লাহর কসম খেয়ে বলি ইসলাম প্রদত্ত এই ভোটার তালিকা যদি প্রণয়ন করা যায়, খোদার কসম কোন অযোগ্য লোক রাষ্ট্রের জিম্মেদার হতে পারবে না, শাসক হতে পারবে না। মোহতারাম হাজিরিন, এত খুঁটিনাটি দীর্ঘ আলোচনা করার অবকাশ পাবো না, সময় অনেক গড়ায় গেছে। শুধু এক্সাম্পল হিসেবে একটা বিষয় একটু ডিটেইলস বললাম। তো আলহামদুলিল্লাহ আমার মূল আলোচনা ছিল যে একটা রাষ্ট্রের শাসক কিভাবে নিয়োগ করবা, একটা রাষ্ট্রের মধ্যে শাসক কিভাবে নির্বাচন করবা। হিন্দু ধর্মে তার কোনো ফর্মুলা নাই, বৌদ্ধ ধর্মে তার কোনো ফর্মুলা নাই, খ্রিস্ট ধর্মে তার কোনো ফর্মুলা নাই, ইহুদি ধর্মে তার কোনো ফর্মুলা নাই। ভুল না নির্ভুল তো পরের কথা, বেটা নির্ভুল ফর্মুলা তো দিতেই পারবা না তোমরা। ভুল একটা ফর্মুলা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ জাতির কাছে, বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার যোগ্যতা তোমাদের নাই। তাহলে যেই ধর্মগুলো রাষ্ট্রের শাসক নির্বাচন করার মতো ফর্মুলা দিতে পারে না, সেই ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবেন কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? এটা বললাম একটা বিষয়। 2 নম্বর বিষয়, 2 নম্বর প্রমাণ, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেই রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? অর্থনৈতিক ব্যবস্থা এটা যে কোনো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো রাষ্ট্রের সফলতা ব্যর্থতা যেই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কেমন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলি আমি, সবগুলো ধর্মের কাছে আমার প্রশ্ন হলো এই, বলো 2026 সালে অন্য দেশের প্রয়োজন নয়, বাংলাদেশের জাতীয় বাজেট কিভাবে হবে সেটা তোমরা দেখাও। আমাদের বাংলাদেশের ফিসক্যাল ইয়ার
অর্থনৈতিক বর্ষ শুরু হয় জুলাই টু জুন। জি জি কোথেকে? জুলাইতে জুন জুলাই থেকে জুন পর্যন্ত। ঠিক আছে, আমাদের নেক্সট ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থনৈতিক বর্ষ হবে 2026-27। জি কি হবে? এখন চলতেছে 25-26, সামনের অর্থবর্ষ হবে 26-27, অর্থাৎ 2026-এর জুলাই থেকে 2027-এর জুন পর্যন্ত। ওকে, আসো বলো 18 কোটি মানুষের এই বাংলাদেশ 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে? জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে রাষ্ট্র অর্থ যোগান পাবে? কি হবে তার এক্সপেন্ডিচার? রাষ্ট্রীয় এই অর্থ কোন কোন খাতে কোন নীতির ভিত্তিতে অর্থ ব্যয় হবে? হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জমা দাও, বৌদ্ধ ধর্মরা ত্রিপাঠক সহ ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জমা দাও, ইহুদি খ্রিস্টানরা তোমাদের ধর্ম রেফারেন্স দিয়ে জমা দাও। চিৎকার করে গেলাম, আমার এই মাইকের আওয়াজ সব ধর্মাবলম্বীদের কানে পৌঁছতেছে ইনশাআল্লাহ। এটা মনে করার কোনো কারণ নাই যে ফাঁকা মাঠে শুধু চিৎকার করে গেলাম। না না না, এই যে এতগুলি চোখ আছে, এগুলো রেকর্ড হইতেছে, রেকর্ড হয়ে এরা তো বসে থাকবে না। আমি ঢাকায় যাওয়ার আগে এরা এটাকে ছেড়ে দিবে, ভাইরাল করে দিবে। কথা বলেন, সারা দুনিয়ায় এটা ছড়িয়ে পড়বে, দুনিয়ার 700 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। কাজেই সারা দুনিয়া থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা আমার এই বক্তব্য যদি এটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার ব্যবধানে তাদের সাথে বসার জন্য আমরা প্রস্তুত আছি। এরপরে বলে যায় জবাব হলো এই 24 ঘন্টা নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 শত বছর নয়, 24,000 বছর কেটে গেল প্রশ্নের জবাব নিয়ে আসার মতো পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের কোন অনুসারীদের মধ্যে মায়ের বেটা তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? এটা ওই ধর্মের কোন দোষ না, কারণ ওই ধর্মগুলোতে আল্লাহ পাঠিয়েছিলেন প্রাচীন কালের জন্য, বর্তমান যুগের জন্য। কাজেই যেই ধর্ম আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই, সেই ধর্মে এই যুগের সমস্যার সমাধান কেন থাকবে? কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জিজ্ঞাসা করেন, হুজুর ইসলাম অনুযায়ী জাতীয় বাজেট কিভাবে প্রণীত হতে হবে? একটা একটা করে আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে উল্লেখ করতে পারবো একটা রাষ্ট্রের জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের সোর্স গুলো কোনটা কোনটা, এক্সপেন্ডিচারের মূল খাতগুলো কোনটা, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্রের রাজস্ব কালেকশন করা হবে, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্রীয় খরচগুলো করা হবে, পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সহ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্স সহ বিশ্ববাসীর কাছে আমরা জমা দিতে সক্ষম। এই বিষয়গুলো একটু সব চুপ নীরব, স্লোগান দিয়ে না মাঝখানে। এই বিষয়গুলো এক সময় শুধু তাত্ত্বিক বিষয় ছিল, এগুলো শুধুমাত্র ইলমি আলোচনা ছিল, এই বিষয়গুলো শুধুমাত্র কিতাবের মধ্যে থাকতো। আলহামদুলিল্লাহ আজকের পৃথিবীতে আমার এমন একটা রাষ্ট্র বিশ্ববাসীর কাছে মুসলমানরা উপহার দিতে সক্ষম, যেই রাষ্ট্র আল্লাহর কোরআনের আলোকে সেই রাষ্ট্রের জাতীয় বাজেট প্রতি বছর প্রণয়ন করতেছে এবং শতভাগ কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতীয় বাজেট তারা প্রয়োগ করতেছে। আলহামদুলিল্লাহ। ইমারতে ইসলামিয়া, ইমারতে ইসলামিয়া। আল্লাহ বলবেন যে ইসলামী অর্থ ব্যবস্থা অনুযায়ী বাজেট পরিচালনা করে তাদের কি অবস্থা? সচক্ষে দেখে এসেছি, রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া। আল্লাহর কসম, ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হলে, ইসলাম অনুযায়ী জাতীয় বাজেট প্রণীত হলে একটা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, একটা রাষ্ট্র তার নাগরিকদের কিভাবে দায়িত্ব গ্রহণ করতে পারে, ইমারতে ইসলামিয়া একবিংশ শতাব্দীতে দুনিয়ার সামনে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 2021 সালের 15ই আগস্ট, কত তারিখ? 15ই আগস্ট কেমনে কেমনে যেন ঐতিহাসিক দিন হয়ে যায়। 1947 সালের 15ই আগস্ট, 1975 সালের আরেক 15ই আগস্ট, 1921 সালের আরেক 15ই আগস্ট, আর 2024 সালের এক কম 15।
ঠিক। একের জায়গায় শূন্য, ওই 5 আছে শেষে মিল, 5ই আগস্ট। যাই হোক, সেই 2021 সাল থেকে 21, 22, 23, 24, 25, 4 বছর, 4.5 বছর এখনো পূর্ণ হয় নাই। না। সেই রাষ্ট্র ইসলামের নীতিমালা অনুযায়ী জাতীয় বাজেট প্রণয়ন করার পর শুধুমাত্র 4 বছরের ব্যবধান, তুলনা করেন আপনার রাষ্ট্রের সাথে। আমাদের রাষ্ট্রটাকে বলা হয়, অনেকে খুব গর্ব করে বলতো, উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের রোল মডেল 2021 সালের 15 আগস্ট বাংলাদেশের টাকার মূল্য, ডলারের মূল্য ছিল $1 100 টাকার কমেই $1 পাওয়া যেত। 100 টাকার কমে $1 পাওয়া যেত। আর এখন $1 কিনতে হলে আমার দেশের মুদ্রা টাকায় 120 টাকার উপরে 22, 23, 25 টাকা ব্যয় করতে হয়। এই হয়েছে আমার দেশের উন্নতি, অর্থাৎ আমার দেশের টাকার দাম কমেছে, টাকার বিনিময়ে ডলারের দাম বেড়ে গেছে। ইমারতে ইসলামিয়া যখন আল্লাহর কোরআনের শাসন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসলো, তখন তাদের দেশের মুদ্রা $1 পাওয়া যেত 130 মুদ্রা আফগানি। আর 4 বছরের মাথায় এই যে সেপ্টেম্বরে আমরা নিজেরা দেখে এসেছি, এখন $1 পাওয়া যায় মাত্র সেখানকার 65 আফগানি মুদ্রা। অর্থাৎ 4 বছরে তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে 100 ভাগ বেশি। 1 টাকারটা 2 টাকা, আমার দেশেরটা 1 টাকারটা হয়েছে 100 টাকা। আমারটার দাম 25% কমলো, তাদের দেশের মূল্য 100% বাড়লো। কারণ হলো সে দেশে কোরআনী অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, সেই দেশে অর্থমন্ত্রী একজন মোল্লা, সেই দেশের অর্থমন্ত্রী একজন আলেম, দেওবন্দি আলেম, একজন কাঠ মোল্লা অর্থ মন্ত্রণালয় পরিচালিত করে বলে রাতারাতি সেই দেশের অর্থনীতি আকাশচুম্বী উচ্চমান লাভ করেছে। অনেক মানুষ মনে করেন, কান খাড়া করে শুনে রাখেন, অনেক মানুষ মনে করেন হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই জন্য যারা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র চায়, তাদের মধ্যে অনেকে আছে মডারেট হয়ে যায়। কি হয়? কি হয়? মডারেট হয়। মডারেট মনে করে যে এই মোল্লাদের, হুজুরদের ইসলাম দিয়ে কাজ হবে না। চরম মূর্খতা এবং হীনমন্যতা এটা। আধুনিক পৃথিবীতে কোন মডারেট মুসলিম রাষ্ট্র আজও পর্যন্ত সফলতার দৃষ্টান্ত স্থাপন করতে পারে না। মোল্লারাই পেরেছে আদি ইসলামের প্রকৃত রূপ ধারণ করে সারা দুনিয়ার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার হিম্মত আজকের 21শ শতাব্দীতে থাকলে একমাত্র মোল্লাদেরই আছে। আর একটা দৃষ্টান্ত দিব, মোল্লাদেরকে তো অনেকে মনে করেন যে হুজুররা বেকার। একটা দৃষ্টান্ত দেই, তুলনামূলক কথা বলতেছি, তুলনামূলক একটা কথা বলি। গত কয়েক বছর আগে, আমি দেশের নাম বলবো না, শুধু বৈশিষ্ট্যটা বলি, দেখি আপনারা চিনতে পারেন কিনা। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল, দেশের নাম বলছি আমি না। সেই পররাষ্ট্রমন্ত্রীর বৈশিষ্ট্য হলো তিনি অনেক উচ্চ শিক্ষিত, সুটেড এবং কুটেড। স্যুট পরতেন, বুট পরতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আন্ডারে বড় বড় প্রতিষ্ঠানে তিনি চাকরি করে অনেক নামকাম কামিয়েছেন পৃথিবীতে। তিনি এসে সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বললেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এবার বলেন এই রাষ্ট্রের নাম কি? মানে আমাদের দেশ। সত্য কথা বলতেছেন তো? তিনি বললেন তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো। এই ক্ষেত্রে বাংলাদেশকে কি স্বামী বানাইছে? কি বানিয়েছে? স্ত্রী বানিয়েছে। ভারতকে বানিয়েছে স্বামী। জানি না কি আশায় উনি বলছিলেন, আজকের এই চিত্রের জন্যই বলছিলেন কিনা সেটা আমি বলতে পারি। তিনি বললেন যে ভারত হলো আমাদের স্বামীর মতো রাষ্ট্র,
স্ত্রী যেরকম স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস দিয়ে যায়, এক তরফা দিয়ে যায়, আমরাও যা আছে সব পেতে দিলাম, ভারত তোমরা আমাদেরকে চুষে চুষে খেয়ে যাও। ভারতের কাছ থেকে আনুকূল্য পাওয়ার জন্য, ভারত রাষ্ট্রের কাছ থেকে একটু সুবিধা পাওয়ার জন্য লাইন ধরে নমস্কার করত। এই ছিল সুটেড বুটেড হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত আন্তর্জাতিক অঙ্গনের সনদপ্রাপ্ত একজন আধুনিক শিক্ষিত পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা। এবার আরেকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলি, যার নামের শুরুতে মোল্লা, নামের শেষে মুত্তাকি। নামের শুরুতে মোল্লা, নামের শেষে মুত্তাকি। আপনারা মুত্তাকি শব্দের সাথে পরিচিত? মুত্তাকি কাকে বলে বলেন? মুত্তাকি মানে কি? পরহেজগার, মানে আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। পরহেজগার মোল্লা, আইয়া ডবল মোল্লা, আইয়া খাতুল্লাহ, সেই ডবল মোল্লা খাতুল্লাহ। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। আমার সৌভাগ্য হয়েছে এইরকম হুজুরের মতো সামনাসামনি বসে প্রায় ঘন্টাখানিক আমরা আলোচনা করেছি। সাক্ষ্য দিচ্ছি আমি আপনাদের সামনে, আল্লাহকে হাজির নাজির জেনে 1 ঘন্টা আলোচনা করলাম। হাতের মধ্যে তসবি, মাথায় পাগড়ি, কথা বলতেছেন। যখন তিনি কথা বলেন তসবিটা অফ থাকে, যখন আমরা কথা বলি তখন তার তসবি চলে, মুখে আল্লাহ জিকির জপে। এইরকম মুত্তাকি, এইরকম পরহেজগার, সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সেই পররাষ্ট্রমন্ত্রী আপনাদের স্বামীদের দেশে গেল এই বেশি দিন আগে না, এই অক্টোবর মাসে, নভেম্বর এখন শেষ হয় না, অক্টোবর মাসে সেই ভারতে গেল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা রাষ্ট্র তার সম্মানের জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। হে বাংলার মুসলমান, এই দৃশ্য তোমরা দেখো। তোমরা যারা মনে করো মোল্লা মৌলবীরা রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র চলবে না, আমরা বলি দেখো টাকায় ডাবল মোল্লারা ক্ষমতায় যাওয়ার পর তোমরা তাদেরকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের করুণার ভিখারি হও। মোল্লারা ক্ষমতা পাওয়ার পর সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সম্মান জানানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। সেই মর্যাদা দান করেছেন আল্লাহ পাক, ইসলামের মধ্যে সে গৌরব দান করেছেন। একবিংশ শতাব্দীর আকাশ বাতাস আবার প্রত্যক্ষ করেছে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ, আমরা সেই জাতি, আল্লাহ আমাদেরকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন একমাত্র ইসলামের মাধ্যমে। ওই প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী, যার সামনে ভারতের মতো রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় মুরগি ছাওয়ার মতো দেখা যায়, সেই পররাষ্ট্রমন্ত্রী যখন দারুল উলুম দেওবন্দে যান, দারুল উলুম দেওবন্দে গিয়ে দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে ছাত্র হয়ে কিতাব নিয়ে বসে পড়েন পড়ার জন্য। দৃশ্যগুলি বানায় বানায় বলতেছি না, এই বানায় বানায় বলতেছি। দেওবন্দে গিয়ে ঘোষণা দেন, আমরা দেওবন্দের সন্তান, থাকতে পারি আফগানিস্তানে, শিক্ষা আমাদের দেওবন্দি, আদর্শ আমাদের দেওবন্দি, চেতনা আমাদের দেওবন্দি, চেতনা আমাদের, জজবা আমাদের দেওবন্দি। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে দেওবন্দিরা যে আদর্শ কায়েম করেছে, আজ পর্যন্ত আজকে এই পৃথিবীতে অন্য কোন আদর্শের মাধ্যমে ইসলামের গুলফার বুলন্দি, ইসলামের এমন গৌরবোজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা করতে পারে না কেউ। আলহামদুলিল্লাহ, হীনমন্যতার কোনো কারণ নাই, ওলামায়ে কেরাম, হীনমন্যতার কোনো কারণ নাই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, আমরা দেওবন্দি সন্তান, দেওবন্দি সন্তান। ইনশাআল্লাহ আমাদের সামনে দাঁড়ায় আজকে রাষ্ট্রের কেউ ইসলাম নিয়ে, ইসলামের রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোন ধরনের বিরূপ মন্তব্য করার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ।
যারা আমাদের ব্যাপারে হীনমন্যতায় ভুগতেছেন যে পারবে কি পারবে না, কি করে না করে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেওবন্দিয়াদের কাছ থেকে সেই সবক পেয়েছি, সে আত্মবিশ্বাস জন্ম হয়েছে। কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম আমরা যেভাবে বক্ষে ধারণ করেছি, যার কাছে কোরআন সুন্নাহর ইলম থাকে, পৃথিবীতে অন্য সকলে যত জ্ঞান বিজ্ঞানের কাছে তার কাছে থাকুক না কেন, কোরআন সুন্নাহর সামনে এক সময় না এক সময় এসে লেজ নিচু করে দিতেই হবে। অনেকে ভয় পাচ্ছেন যে অমুকে অমুকে মডারেট করে ফেলবে, অমুকে অমুকে মডারেট করে ফেলবে। আমরা বিশ্বাস করি মডারেশনের বিকৃত এই চেতনা কোরআন সুন্নাহ দেওবন্দিয়াদের চেতনার সঙ্গে কশিন কালার করে উঠতে পারবে না। হেফাজতে ইসলামের আমির উলামা বাংলাদেশ, মুনাজিরে ইসলাম আল্লামা ওলিপুরি, আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ শাহ বাবুনগরী, আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে আমরা জাতির সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পূর্বসূরীদের কাছ থেকে অবিকৃত যে ইসলাম আমরা পেয়েছি, মদিনার যে খাঁটি ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামের এক বিন্দু বিসর্গের উপর কোন কালো হাত আসলে সেই হাত ভেঙে গুড়িয়ে দেব, সেই হাত ভেঙে গুড়িয়ে দেব। দলীয় স্লোগান দিবেন না, খবরদার। আমি রাজনীতি করি, আমার রাজনীতি আমার জায়গায়, কিন্তু সর্বদলীয় সব ধর্মপ্রাণ মুসলমানদের কোন মজলিসে, কোন মাহফিলে, কোন রাজনৈতিক একক দলের মার্কা, কোন রাজনৈতিক একক দলের ক্যাম্পেইন কেউ করবেন না। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা আপনাদের দায়িত্বশীল হিসেবে মানেন, আপনাদের প্রতি দায়িত্বশীল হিসেবে এটা আমার কঠোর নির্দেশনা, এটা আমাদের পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। যদি কোরআন এবং সুন্নাহর ইলমকে সত্যিকার অর্থে কেউ ধারণ করে, তার যদি আত্মবিশ্বাস থাকে, পৃথিবীর কারো সামনে তাকে লজ্জিত হতে হয় না। যাদের কাছে কোরআন সুন্নাহর সত্যিকার ইলম নাই, কোরআন সুন্নাহর ইলম প্রয়োগ করার মতো তার মধ্যে ইজতিহাদি যোগ্যতা নাই, সময়ের চ্যালেঞ্জকে ধারণ করবার মতো তার যোগ্যতা নাই, তাদের মধ্যে হীনমন্যতা থাকে। আর হীনমন্যতা থেকে ইসলামের আদি আসল রূপকে ত্যাগ করে মডারেট ইসলামের দিকে তারাই যায় যারা সত্যিকার ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে ব্যর্থ হয়। আলহামদুলিল্লাহ, এটা ভিন্ন প্রসঙ্গ ছিল, আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না। আমার মূল প্রসঙ্গ ছিল, বলেন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার জন্য উপযুক্ত বাজেট প্রণয়ন করার ক্ষমতা ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন ধর্মের আছে? নাই নাই। জিজ্ঞাসা করেন নাই। আমার দেশের পার্শ্ববর্তী সীমানা পাড়ি দিয়ে ভারত, the most populated country in the world, পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেশন যেই দেশে এখন বর্তমানে, সাম্প্রতিক জরিপে চায়নার থেকে ভারতের জনসংখ্যা বেশি, 150 কোটি পপুলেশনের ভারত। হিন্দুত্ববাদ চলছে আজ সেখানে 12 বছর ধরে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন পরিচালনা হচ্ছে সেখানে। এত কিছু পারো ও নরেন্দ্র মোদী, সাহস থাকলে তোমার ধর্মগ্রন্থ গীতা অথবা তোমাদের ধর্মগ্রন্থদেরকে বসে তোমার রাষ্ট্রের জন্য 1 বছরের লাগবে না, 6 মাসের লাগবে না, 1 মাসের লাগবে না, 1 সপ্তাহে একটা বাজেট করে দেখাও। তোমার ধর্মে সেই মেটার নাই, নাই তোমার ধর্মে। আলহামদুলিল্লাহ, আধুনিক যুগের উপযুক্ত বাজেট প্রণয়ন করার সেই সক্ষমতা একমাত্র কোন ধর্মে আছে? চিৎকার করে বলেন, একমাত্র কোন ধর্মে আছে? আরেকটা দৃষ্টান্ত দেই। সংখ্যালঘু ভাইয়েরা, তাদের মধ্যে এক ধরনের রিউমার ছড়ানো হচ্ছে। সংখ্যালঘু ভাইদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয় ইসলামের প্রতি। আমি আমার সকল সংখ্যালঘু ভাইদেরকে বিশেষভাবে সম্বোধন করে
একটা কথা বলতে চাই। পয়েন্টটা হলো এই, যে কোনো ধর্ম অনুযায়ী যদি কোনো রাষ্ট্র চলে, যেই ধর্ম, আপনারা বুঝতেছেন আমার কথা? আরেকটু বলবো, যে কোনো ধর্ম অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালিত হবে, সেই রাষ্ট্রে ভিন্ন ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? থাকবে। বলেন, থাকবে। সবাই বলেন। আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ, উপজাতি সহ অন্যান্য ধর্মের ভাই বোনেরা থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই ধর্মে অন্যান্য, ওই রাষ্ট্রে অন্যান্য ধর্মের নাগরিকরাও থাকবে। কথা ঠিক? তাহলে আমার প্রশ্ন হলো, সবগুলো ধর্মের কাছে বিনীত প্রশ্ন, মুসলমান হিন্দুদের কাছে জিজ্ঞাসা করলাম, বলো তোমার ধর্ম অনুযায়ী যে রাষ্ট্রটা চলবে, সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলমান হিসেবে সে কি কি অধিকার পাবে? বলো বলো নরেন্দ্র মোদী, তোমরা তো হিন্দুত্ববাদের জিগির তুলেছ, বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানের জন্য কি কি অধিকার সংরক্ষিত আছে? বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করব, চায়নার কাছেও জিজ্ঞাসা করব, মায়ানমারের কাছেও জিজ্ঞাসা করব, তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও, একজন সংখ্যালঘু মুসলমানের কি অধিকার? গোটা ইউরোপ, পশ্চিমা বিশ্ব খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন, তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলিমের কি অধিকার? তর্কের খাতিরে ইসরায়েলকেও জিজ্ঞাসা করতে হবে, ইহুদিরা জবাব দে, তোদের রাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনের মুসলমান, গাজার সংখ্যালঘু মুসলমানরা ওই রাষ্ট্রে তোদের কাছাকাছি বসবাস করে, তাদের জন্য কি অধিকার সংরক্ষিত আছে বল? মুহতারাম হাজিরিন, এই ধর্মগুলোর আলোকে কেউ পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের কি কি অধিকার, কি কি নিরাপত্তা, কি কি সুযোগ সুবিধা, তার বিস্তারিত কোনো প্রতিবেদন দিতে পারবে না। নাই সেই ধর্মগুলোর মধ্যে বিবরণ। যদি বলেন ধর্মের মধ্যে নাই, প্র্যাকটিক্যাল দেখে নেন। প্র্যাকটিক্যাল আমরা কি দেখতে পাই? হিন্দুত্ববাদের ভারতের দিকে যদি আমি তাকিয়ে দেখি, আমি সেখানে দেখব আমার মুসলমান ভাই গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারা হয়। আমি দেখবো আমার মুসলিম বোন হিজাব করবার অপরাধে রাস্তাঘাটে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়। আমি দেখবো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানরা কালেমা পড়বার অপরাধে মায়ের গর্ভ থেকে তার গর্ভবতী সন্তানকে বের করে মায়ের চোখের সামনে ফুটবল খেলা হয়। আমি দেখবো ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ হতে হয়, ভাইয়ের বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়। এই তো দৃশ্য দেখবো মায়ানমারে। কথা বলে